হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েক আপ ডায়েরিস। আজ সানডে, ছুটির দিন, বাট আজ আমার দুটো ইভেন্ট আছে। এক হলো পূর্বাচলে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন হচ্ছে, আর আমাকে সেখানে অ্যাজ জাজ ইনভাইট করা হয়েছে। আরেকটা হলো আমার মাসির আইবুড়ো ভাতের একটা ছোট্ট অনুষ্ঠান আছে। এই ক্লাবটা আমার বাড়ির কাছেই। আজ পূর্বাচল ক্লাবের 57তম প্রতিষ্ঠা দিবস। প্রত্যেক বছর এই দিনেই ক্লাব সিট অ্যান্ড ড্র কম্পিটিশন অর্গানাইজ করে। লাস্ট 4 বছর ধরে ওরা আমাকে ইনভাইট করে অ্যাজ জাজ, বাট আমি এখানে 3বারই আসতে পারি। লাস্ট ইয়ার অফিস ছিল বলে আসতে পারিনি। এইটা হচ্ছে তিয়া। তিয়াকে আমি ছোট থেকে আঁকা শিখিয়েছি। মানে তিয়া, তুই কোন কোন ক্লাস থেকে আঁকা শিখেছিস আমার কাছে? ক্লাস 1 থেকে আঁকা শিখেছে, দিয়ে ক্লাস 10 অবধি ও এঁকেছে আমার কাছে। মানে আমার কাছেই ওর হাতে খড়ি, আমার কাছেই ওর গড়ে পিঠে ওকে মানুষ করা আমার কাছেই। যাই হোক, ও আজকে আমাকে ভিডিও করে দিচ্ছে। হ্যালো করে দে। হ্যালো গাইস। হাই তিয়া, বল আমার ভিডিও করে কেমন লাগছে তোর? ভিডিও করে হেভি লাগছে, একদম মস্তি। তুই আমার ভিডিওগুলো দেখিস? হ্যাঁ, আমি সাবস্ক্রাইব করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে। তোমার আঁকা হয়ে গেছে? কি এঁকেছো দেখাও তো। এটা কি? হ্যাঁ, পতাকা। সুন্দর হয়েছে। কালার করো, কালার করো। পতাকায় কি কালার হয়? পতাকায় কালার দাও। কি এঁকেছো এটা? গাছ। এটা গাছ? এটা কি? ইউটিউব এঁকেছিস তুই? ইউটিউবের প্লে বাটন এঁকেছিস? কি সাংঘাতিক! একদিকে কেক দিচ্ছে, একদিকে পেন্সিল বক্স দিচ্ছে, এদিকে কুরকুরে দিচ্ছে, লজেন্স দিচ্ছে। আর কেউ আমাকে দিত, কেউ আমাকেও দিত রে। তোলা তুই এখানে আরেকটা বাচ্চা আছে, এখানে আরেকটা বাচ্চা আছে, পেন্সিল বক্স দিতে হবে, লজেন্স দিতে হবে, চিপস দিতে হবে। আর আমাকেও তো বাচ্চা ভেবে কিছু দিতে পারতো। একটা বাচ্চা মিস হয়ে গেছে, একটা বাচ্চা। আমি যখন ছোট ছিলাম, আমার মা দুনিয়ায় যত বসে আঁকো প্রতিযোগিতা হতো সব জায়গায় নিয়ে যেত। এমন নয় যে আমার যাওয়ার ইচ্ছা থাকতো না, আমিও দৌড়াতাম, বাট সান্ত্বনা পুরস্কারের লোভে। আমার একদম ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে মাথা ব্যথা থাকতো না। আমার মন পড়ে থাকতো কালারিং পেন্সিল বক্স, তার ভেতর থাকা স্কেল, পেন্সিল, ইরেজার আর চকলেটের ওপর। সবাইকে একটা কথা বলছি, আমি আবারও আমার ম্যামকে খুঁজে পাচ্ছি না। আমার ম্যামকে আবারও আমি খুঁজে পাচ্ছি না। এই ম্যাম কোথায় যে চলে যায় বুঝতে পারি না। সে হঠাৎ করে নির্দেশ মানে ভ্যানিশ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ম্যামকে? এই তো চলে এসছে আবার। এরপর ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড ডিসাইড করার পালা, আর এই ব্যাপারটাই হলো সব থেকে টাফেস্ট ব্যাপার ফর মি। কারণ এতগুলো আঁকার মধ্যে শুধুমাত্র 3টে ছবিকে ভালো বলা ইজ নট মাই ক্যারেক্টার। আমার কাছে তো মিনিংফুল ছবিও পূজা। আবার যে ছবি কেউ বোঝে না, সেই অ্যাবস্ট্রাক্ট ছবির মধ্যেও মানে খুঁজে নিয়ে নিজের ইমোশনের সাথে জুড়ে দিই। আমার কাছে তো প্রতিটা ছবিই থেরাপি, প্রতিটা ছবিই ইমোশন, প্রতিটা ছবিই ভালো। এখন যাব বাড়ি। বাড়ি গিয়ে মাসির বাড়ি যেতে হবে। তন্নি ওয়েট করছে আমার। সো এখন বাড়ি চলে এসেছি। আর যেটা দিয়েছে আমাকে, মানে মিষ্টির প্যাকেট দিয়েছে, কেক টেক দিয়েছে, আর এইটা দিয়েছে। এইটা হচ্ছে, এটা আমার মায়ের কাজের জিনিস। এখানে আমার কোনো কাজের ব্যাপার স্যাপার নেই, কারণ চা আমি খাই না, আর চায়ের কাপ দিয়ে আমার কিছু হবেও না। আর এইটা পেয়ে মা খুব খুশি হবে, কারণ ওয়েক আপ ডায়েরিসের যে খাবারের যে ভিডিওগুলো থাকে ওগুলোতে মা এটাতে সাজাতে পারবে। এটাতে মা খুশি হবে। আর স্পেশালি চায়ের কাপ পেলে মা ভীষণ খুশি হয়ে যাবে, কারণ মা খুব চা খায়। মা ভীষণ চা লাভার, আর আমি একদমই চা খাই না। তবে এই কাপটা আমার খুব ফেভারিট। এটাও আমাকে টিচার্স ডেতেই দিয়েছিল বর্ডের থেকে। এটাতে আমি
চা কফি তো খাই না, গরম জল খাই এখন। আর আমার কাজের জিনিস হচ্ছে এটা মিষ্টি। ইদানিং ভীষণ মানে আমি মিষ্টি খাওয়া আমার বেড়ে গেছে, মানে আমি আগে মিষ্টি খেতাম না, বাট এখন ভীষণ মানে মিষ্টি ব্যাপারটা আমার মধ্যে খুব বেড়ে গেছে। আমি ভীষণ মিষ্টি খাই এখন, তো মিষ্টি খাচ্ছি আর মোটা তো হচ্ছি না, বাট বাই গড গ্রেস মোটা হচ্ছি না। বাট হ্যাঁ, মিষ্টিটা আমি খাবো, মানে সবাইকে দিয়ে অফকোর্স, বাট বেশি দেবো না, বাট আমিই খাবো বেশিটা।